আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির বাবুর্চিদের মতো রোস্ট বানানোর রেসিপি। আর এই রেসিপিটি দেখে আপনারা খুব সহজেই এই বাবুর্চিদের মতো রোস্ট বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা রেসিপিটি দেখে নেই। এখানে আমি 2টা মুরগি নিয়েছি, তো রোস্টের পিস করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি 1.5 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জর্দার রং দিয়ে দিচ্ছি, 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি এবং লেবুর রস দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। মেখে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি রোস্টের মশলা নিয়েছি, জায়ফল নিয়েছি অর্ধেকটা, আর পোস্তদানা নিয়েছি, জয়শ্রী নিয়েছি, গোলমরিচ নিয়েছি কালোটা, লবঙ্গ নিয়েছি, এলাচি নিয়েছি 5টা, আর শাহি জিরা নিয়েছি। তো সবগুলো আমি এগুলোকে বেটে নেব। আর এখানে আমি কিছু কাঠবাদাম নিয়েছি। তো মশলাগুলো সবগুলো আমি একটু পানি দিয়ে বেটে নিয়েছি, আর গোলমরিচটাকে আমি আলাদা করে বেটে নিয়েছি। তো বেটে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি রাঁধুনি রোস্টের মশলার 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে এগুলো একটু মিক্সড করে নেব। এরপর এই মশলাগুলোর মধ্যে আমি 1/2 চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ কাঠবাদাম যে বেটে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি, আর টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, আর টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এই সবগুলোকে মেখে আমি এটাকে একপাশে রেখে দেব। এরপর আমি এখানে বেরেস্তা তৈরি করব, তাই একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। তো এই আমার পেঁয়াজের বেরেস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি তুলে রেখে নিচ্ছি। এবার আমি সেই তেলগুলোর মধ্যেই যে মুরগিগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি এই মুরগিগুলোকে আরেকটা প্যানে তেল গরম করে সেখানেও ভেজে নিচ্ছি। তো যখন এইভাবে একটু লাল হয়ে আসবে তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে আমি আরও কিছু মুরগি এই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। এবার আমার মুরগিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে রান্না করব। প্রথমে আমি একটি বড় হাঁড়ি নিয়েছি, সেখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে কষিয়ে নিব। আমি দুটা তেজপাতাও নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো যখন একটু লাল হয়ে আসবে তো এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 2 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এরপর যে সেই মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো যখন দেখব যে এখন কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, তো এই পর্যায়ে আমি সেই মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এই মুরগিগুলোকে আমি কষিয়ে নেব, যাতে করে একদম পানিটা শুকিয়ে যায়। তো একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ রেখেছিলাম, সেই আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 10 মিনিট পর দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি এখানে। তো এরপর এখানে আমি আবারও টক দই দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা দিয়ে আবারও এটাকে চামচ দিয়ে বারবার করে নেড়ে নেব, যাতে নিচে পুড়ে না যায়। তো এরপর এখানে আমি আবারও যে কাঠবাদাম বেটে রেখেছিলাম সেই কাঠবাদাম এখানে আমি 1 চা চামচ কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়া হয়ে গিয়েছে। আবারও আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি বারবার করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে নিচে পুড়ে না যায়। এরপর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা যে তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে এটাকে আবারও মেখে নিচ্ছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর দেখুন একদম পানিটা শুকিয়ে গিয়েছে। তো রোস্টটাও প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি, রোস্টটা হয়ে গিয়েছে। তো দেখুন রোস্টটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অবশ্যই খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় ঠিক এইভাবে এই রেসিপিটি দেখে এই রোস্টটা তৈরি করবেন, দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে। আর আমার এই রোস্টের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।